নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তৈরি করা হবে, সেইটাই আমি তোমাদেরকে করে দেব। প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসাটা ছাড়ানোই যায় একটু কষ্টকর, নইলে তালের বড়া তৈরি করা খুব একটা কঠিন নয়। যেহেতু আমরা বন্ধুরা কম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি, সেহেতু আমি এখন যে ভিডিওগুলি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা লাইকই আমাদের ভিডিওগুলো করতে অনেক অনেক উৎসাহ জাগায়। তাই বন্ধুরা, আমরা বলছি তোমরা অবশ্যই অবশ্যই কয়েকটা লাইক করে দিও বন্ধুরা এই ভিডিওয়ে, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই। বন্ধুরা দেখো, আমরা তালগুলো পরিষ্কার করে নিলাম, একদম পুরো কালো যে ছালগুলো ছিল ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে তালের সাধারণত তিনটেই আঁটি থাকে, কখনো কখনো দুটো হয় ছোটগুলো। তা আমরা তিনটে আঁটিটাকে আলাদা আলাদা করে নিলাম। নেওয়ার পর আমরা যে তালের কাই বা নোদগুলো বার করব, এর জন্য বন্ধুরা আমরা প্রথমে তালগুলো নিলাম, আঁটিগুলো আলাদা করে নিলাম, নিয়ে এইবার জল দেব আর নোদগুলো ভালো করে চটকাবো। কেননা তালের নোদগুলো একটু শক্তই থাকে, একটু জল না দিলে ওই নোদগুলো ভালোভাবে বেরোতে চায় না। তাই অল্প করে জল দেব আর এইভাবে আঙুল দিয়ে দেখো ঠিক এইভাবে আমরা চটকে নিচ্ছি। বন্ধুরা, তোমরা জল ছাড়া দিয়েও করতে পারো, যদি খুব পাকা হয় তাহলে তালটা জল ছাড়াও এই নোদগুলো বার করা যায়। বন্ধুরা, আমরা তো এইভাবেই জল দিয়েই নোদগুলো একটু নরম করে নিই। তোমরা কিভাবে করে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানিও। তোমরা যদি জল ছাড়া করো তাও জানিও, আর তোমরা যদি জল দিয়ে করো তাও জানিও। জল দিয়ে নোদগুলো একটু চটকে নিলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তাই আমরা ভালোভাবে নোদগুলো চটকে নিচ্ছি, যাতে সমস্ত নোদগুলো আমরা নোদ বা আমরা তালের পালও বলে থাকি। তোমরা কি বলো এই নোদগুলোকে আমাদের কমেন্ট করে জানিও কিন্তু। দেখো বন্ধুরা, আমরা আস্তে আস্তে সমস্ত তালগুলোকে এইভাবে চটকে নেব, ভালো করে উল্টে পাল্টে পিছন দিক সামনের দিকে করে নোদগুলোর সমস্ত তালগুলো আমরা চটকে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে করো, তাহলে নোদ বার হতে খুব খুব সুবিধা হয়। এইবারে আমরা একটা স্টিলের থালা নিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যদি স্টিলের থালা না থাকে, কাঠের যদি ঝুড়ি থাকে, মানে মাছের কঞ্চির যে ঝুড়ি হয় না, তাহলে ওইটা দিয়ে করলে না খুব সহজে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। দেখো, আমরা এই শুরু করলাম, প্রথমে উল্টো দিকে নিয়েছিলাম, তার থেকে সোজা দিকেই খুব তাড়াতাড়ি হচ্ছে। তাই আমরা আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে সমস্ত তালগুলো আমরা ভালো করে ঘষে নিচ্ছি। দেখো, এই তিনটে আঁটি থেকে এই আমাদের এতটা পরিমাণ হয়েছে। এর জন্য আমরা 1 বাটি তাল নিলাম, 2 বাটি ময়দা নিলাম, 1 বাটি সুজি নিলাম, দেড় বাটি হচ্ছে চিনি নিলাম, সামান্য পরিমাণ নুন নিলাম, একটু কালো জিরে নিলাম। কালো জিরেটা নিয়ে আমরা সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই খেয়াল রেখো, এই ফ্যাটানোটা যতটা ভালো হবে তোমাদের তালের বড়া ততটাই ফুলবে এবং নরমও হবে, আর খেতেও হবে তেমন সুন্দর। বন্ধুরা দেখো, আমরা ভালো করে ফেটিয়ে নিলাম। আমরা কেটে কেটে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, এর জন্য আমরা পুরো দেখালাম না। এমনিতেই ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমরা তোমাদের কেটে কেটে দেখাচ্ছি। এইবারে আমরা কড়ায় তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেল, এইবার আমরা হাতের সাহায্যে বড়াগুলো এরকম চিপে চিপে কেটে কেটে ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নেব। শেপগুলো বন্ধুরা তোমাদের সাইজের ওপর নির্ভর করবে, তোমরা কেমন করতে চাও, কেমন বড়ার সাইজ রাখতে চাও, তেমন ভাবে তোমরা এই সাইজগুলো দিও। দেখো, আমরা একবারে যতটা কড়ায় ধরে ততটা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে লাল লাল করে ভাজবো। বারে বারে উল্টে পাল্টে একটু দেব।
তাহলে কি হবে, বারে বারে দিলে ভেতরটাও সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে। আর এটা খুব হাই হিটে করবে না, মিডিয়াম ফ্লেমে তোমরা রান্নাটা করো। দেখো আমাদের বড়াগুলো এক ব্যাচে ভাজা হয়ে গেছে। সমস্ত বড়াগুলো তুলে বন্ধুরা আমরা আবার যে তালের মাখাটা ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি একে একে। এইভাবে সমস্ত বড়াগুলো আমরা তালের কাইগুলো সমস্ত বড়া আকারে দিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। আমরা আজকে পুজোর জন্য করছি, তাই মালপোয়াও সাইডে রয়েছে। এইবার একে একে আমরা সমস্ত তালের বড়াগুলো শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এর জন্য আমরা সমস্ত উপকরণটাই এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখো কি অসাধারণ লাগছে বন্ধুরা, অপূর্ব লাগছে, অপূর্ব। তোমরাও বাড়িতে এইভাবেই তৈরি করো। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা আমরা আমাদের বাড়িতে পুজোর জন্যই এইগুলো তৈরি করেছিলাম, আর জন্মাষ্টমী সেই উপলক্ষেই আমরা এগুলো তৈরি করেছিলাম।